১০০ রানে ১ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একটা অবিশ্বাস্য ব্যাটিং ধসে নিশ্চিত হয়েছিল বাংলাদেশের ৭৭ রানের হার। সব মিলিয়ে এটি ছিল এই মাঠে বাংলাদেশের ১৩তম হার, যার ১১টি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। কোনো নির্দিষ্ট মাঠে স্বাগতিকদের বিপক্ষে এর চেয়ে বেশি হারের রেকর্ড বাংলাদেশের আর নেই। প্রশ্নটা উঠতেই পারে, তবে কি প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের জন্য অভিশপ্ত? ২০০২ সালে প্রথমবার এই ঐতিহাসিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল ৫৮ রানে। এরপর থেকে আরও ১০ বার বাংলাদেশ প্রেমাদাসার সবুজ মাঠে এসেছে লঙ্কানদের পরীক্ষা নিতে, তবে কখনোই তারা সফল হতে পারেনি। প্রায় ম্যাচেই আশা জাগানো শুরু করলেও বাংলাদেশকে ম্যাচ শেষ করতে হয়েছিল হেরে যাওয়া দল হিসেবেই। সবশেষ চলমান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দেখা গিয়েছে এমন চিত্র। এই হার দিয়ে অবশ্য বৈশ্বিক ক্রিকেটেও শীর্ষে উঠেছে বাংলাদেশের নাম। স্বাগতিকদের বিপক্ষে একটি নির্দিষ্ট মাঠে সবচেয়ে বেশি ম্যাচে না জেতার রেকর্ড বাংলাদেশেরই। প্রেমাদাসায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে ১১ ম্যাচ, তাতে সময় গিয়েছে ২৩ বছর, কিন্তু কোনো ম্যাচেই ছিল না জয়। তালিকা ২-এ আছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার হোবার্টেও তারা জিততে পারেনি ২৩ বছরে। বেলেরিফ ওভালে ৭ ম্যাচে হেরেছে তারা। আর ৩-এ আছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ২১ বছর আর ৭ ম্যাচ ধরে জয় নেই তাদের। এখন পর্যন্ত কোনো জয় না পাওয়া এই প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অজানা ভয় আর অতীতের পরিসংখ্যান বদলে দিয়ে বাংলাদেশ এবারে জয় পাবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। জুবায়ের আহমেদ, এখন।